নমস্কার বন্ধুরা, আজ আবার এক নতুন রেসিপি নিয়ে এসেছি। এই কই মাছ দিয়ে লাউয়ের পাতা দিয়ে বড়া বানাবো। মাছের জন্য নিয়ে নিয়েছি মশলা, দেখো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে আদা রসুন একটু পেঁয়াজ বাটা একসাথে করে নিয়েছি। আর এখানে কাঁচা মরিচের বাটা। এখন মশলাগুলো খুব মেখে নেব একসাথে। একটু কাঁচা তেল দিয়ে দেব, সর্ষের তেল। এখন একটু মেখে নিয়ে একবারে তারপর মাছগুলো মধ্যে দেব। মাছগুলো একটু মাখবো এটার সাথে। মাছগুলো মাঝখানে আমি একটু কেটে নিয়েছি মশলাগুলো যাওয়ার জন্য ভেতরে। এখন পাতাগুলো নিয়ে নিলাম। পাতাগুলো একটু লবণ মেখে রেখেছিলাম, যেমন একটু নরম হয়, বাঁধতে সুবিধা হবে। এখন ওপিটে ওপর দিয়ে দিলাম, দিয়ে আমি বেঁধে নেব। এভাবে একটা একটা করে মাছ আমি বেঁধে নেব। লবণ দিলে একটু নরম হয়, পাতাটা সুবিধা হয় বাঁধতে। একটা পাতা আমি নিয়ে নেব, কেননা ওদিকে একটু একটু ফাঁকা ফাঁকা থাকে তো, সেজন্য মানে বাঁধতে সুবিধা হবে, মশলাটা বেরিয়ে যাবে না। এখন আমি সুতো দিয়ে বেঁধে নেব। এরকম করে আমি সবটি মাছই বেঁধে নিলাম পাতা দিয়ে। এখন প্যানটা বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তাওয়াটা গরম হয়ে গেল। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব। একটা করে এইভাবে মাছগুলো আমি ভেজে নেব। 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 minutes later. এখন উঠিয়ে ফেলছি। দেখো বন্ধুরা, অনেকটা হয়ে গেছে। আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 minutes later. আবার উঠিয়ে ফেললাম। এখন আবার একটু উল্টে দেব। একটু কালো কালো টাইপের হবে, পাতাগুলো মানে ভাজা ভাজা হবে তো, একটু ভাজা হলে ভাল লাগবে আর কি। ভেতরে মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে, আর পাতাটাও একটা সুন্দর গন্ধ বেরোবে। তোমরা কিন্তু ঘরে বন্ধুরা এটা ট্রাই করবে আমার এই রেসিপিটা। আর কেমন লাগলো গরম গরম ভাতের সাথে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে, এরকমই হবে। আমি একটা একটা করে নামিয়ে ফেললাম। তোমরা কিন্তু জানাবে বন্ধুরা আমাকে কীরকম লাগলো এই পাতা দিয়ে কই মাছের বড়াটা।